আজকে সমাজের মধ্যে আমরা বিবাহ শাদীরা কঠিন বানাইয়া ফেলছি। ইসলামের মধ্যে বিবাহ শাদী সহজ, ইসলামের মধ্যে বিবাহ শাদী কিভাবে সহজ, ইসলামের মধ্যে বরযাত্রার কি নাই, কোনো বিধান নাই। দেখবেন ইতিহাস তালাশ করিয়া, কোরআন হাদিস তালাশ করিয়া আপনি আমি যে বরযাত্রা করি, ইসলামের মধ্যে বরযাত্রার কি নাই, কোনো বিধান নাই। ইসলামের মধ্যে শুধুমাত্র আছে ওয়ালিমার বিধান, ওয়ালিমা সুন্নত। বিয়া শাদীর মধ্যে যা ইচ্ছা তা করলাম, গান বাজাইলাম। গান ইসলামের বিধিবিধানের মধ্যে আসেনি, গান বাজানি। ইসলামের বিধিবিধানে গান আসেনি বিবাহের মধ্যে। বিবাহ সুন্নত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, বিবাহ হইল কি আমার সুন্নতের মধ্যে থেকে, আমার সুন্নত থেকে যে বিমুখ হয়ে যায় সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বিবাহ করা হইল কি সুন্নত। সামর্থ্য যদি তাকে বিবাহ করতেন, এটা হইল কি সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নত আদায় করতে গিয়া, ইসলামের মধ্যে সুন্নত, এই সুন্নত আদায় করতে গিয়া কোনো গানের কি নাই, কোনো কি নাই, কোনো রেওয়াজ নাই, কোনো গানের কি নাই, কোনো অনুমতি নাই। যে গান বাজাইতেন, এই দেখতেন সেই দেখতেন, বিভিন্ন ধরনের নাচ গান এবং এই গীত গাওয়া, ওইগুলার বিধিবিধান ইসলামের মধ্যে নাই। এক কথা হইল গিয়া ইসলামে বিবাহ শাদীটা সহজ করে দিয়েছে। আজকে সমাজের মধ্যে আমরা বিবাহ শাদীরা কঠিন বানাইয়া ফেলছি। ইসলামের মধ্যে বিবাহ শাদী সহজ, ইসলামের মধ্যে বিবাহ শাদী কিভাবে সহজ, ইসলামের মধ্যে বরযাত্রার কি নাই, কোনো বিধান নাই। দেখবেন ইতিহাস তালাশ করিয়া, কোরআন হাদিস তালাশ করিয়া আপনি আমি যে বরযাত্রা করি, ইসলামের মধ্যে বরযাত্রার কি নাই, কোনো বিধান নাই। ইসলামের মধ্যে শুধুমাত্র আছে ওয়ালিমার বিধান, ওয়ালিমা সুন্নত। তো ওয়ালিমা খেয়ে বলবে স্বামীর পক্ষ থেকে ওয়ালিমা না, ওয়ালিমা না, এই ওয়ালিমাটা সুন্নত, এটা ওয়ালিমা করতো, ওয়ালিমাটা সুন্নত। মাসের রাতের পরে ওয়ালিমা যে করা, এটা হইল কি সুন্নত। এটা যার সামর্থ্য অনুযায়ী, তোমার আপনারা যদি সামর্থ্য থাকে 3টা গরু জবাই করিয়া মানুষদেরকে খাওয়ার, 5টা 10টা খাওয়ান, কোনো বাধা নাই। ওয়ালিমা এটা সুন্নত, এটা খাওয়াইতেন, এখান অনুমতি আছে। এর আগে যেগুলা বিবাহ শাদীর মধ্যে ওই অশালীন সাংস্কৃতিক যেগুলা আমরা নাম বলি, সাংস্কৃতিক এগুলা বলি এখন নাম, এগুলা সংস্কৃত না, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান। বিবাহ শাদীর মধ্যে কত ধরনের অনুষ্ঠান, গায়ে হলুদ অনুষ্ঠান, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, ওই সবগুলা ওই লোকে কি ইসলাম এগুলা কি করে না, মানে না। ইসলামের বিধিবিধানের মধ্যে এগুলা নাই। এই জন্য আপনাদেরকে ইদানিং বোঝা যাইতেছে আপনাদের মধ্যে এই গান বাজনাগুলা, বিবাহ শাদী ভালো একটা জিনিস, একটা বন্ধন, একটা জীবনের বন্ধন বিবাহ শাদী। আল্লাহ রাব্বুল আলামিনও নির্দেশ দিয়েছেন কোরআন, বিবাহ শাদী করো। এটার মাধ্যমে, বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গরিব হইলে ধনী বানাইয়া দেন। কাদেরকে ধনী বানান? যারা ইসলামের বিধিবিধান অনুযায়ী যারা বিবাহ হয়। আর বিধিবিধান যদি মানি না, নাচ গা বাজনা করি, আর যদি আমার বিবিকে আমি দেখাই আর মিষ্টি মুখ করি, এই মুখ সেই মুখ করি, আর অন্যকে দেখাই আর অন্য মিষ্টি মুখও দে, তাহলে ওখান থাকিয়া আপনার নসল ধ্বংস। ওই মহিলার থাকি, ওই বেফরদা মহিলার থাকি যেগুলা জন্ম নিবে সবগুলো হবে বেহায়া। ওই বেহায়ার থেকে আরো যেগুলা জন্ম নিবে সবগুলো হবে বেহায়া। আপনার প্রজন্ম নষ্ট, আপনার প্রজন্ম নষ্ট। এই জন্য আমার দুস্থ আহবাবরা, আপনাদের কাছে এটা আমার দায়িত্ব হিসাবে বলতেছি, আমার দায়িত্ব আমি বলার। এই জন্য আপনাদেরকে এই কথা আমি বলতেছি, বিবাহ শাদী সুন্নত, বিবাহ শাদী ইসলামের বিধিবিধানগুলা মানিয়া, ইসলামের বিধিবিধানগুলা যথাসম্ভব ওইগুলা মানিয়া বিবাহ শাদীরে কি করেন, বিবাহ শাদীর অনুষ্ঠান করেন, কোনো অসুবিধা নেই। এটা সুন্নত পালন করেন, ইসলামটাকে সীমালঙ্ঘন করবেন না। যদি সীমালঙ্ঘন করেন তাহলে ইসলাম মানলেন না, অটল থাকলেন না, অবিচল থাকলেন না, আপনি সেই জান্নাত পাইবেন না। আপনার জন্য রব্বুল আলামিন জান্নাত বানান নাই, আপনার জন্য জান্নাত বানান নাই। আপনি জাহান্নামের পথে রওনা দিয়েছেন, আপনি জাহান্নামে শেষ পর্যন্ত গিয়া পৌঁছতে পারেন। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে গিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটি কালিমা শিক্ষা দিন যে আপনি ছাড়া আর আপনার পরে আপনি ছাড়া আর কাউকে যেন জিজ্ঞাসা করতে না হয়। এমন একটা কথা, এমন একটা কালিমা আমাকে শিক্ষা দিন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন,
কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। ওয়া সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি, তোমার আমি শিক্ষা দিতেছি, তুমি বলো যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, এবং সুম্মা ইসতাকিম, অতঃপর তুমি কি তাকিও, অটল তাকিও, অবিচল তাকিও। বলেন সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন? শিক্ষা দিলেন এমন একটা জামে কথা যে ও সুফিয়ান, তুমি আল্লাহকে বিশ্বাস করো, মানে ঈমান, ঈমান মজবুত থাকি, ঈমান। আর ঈমান আনবা, ঈমান আনার পরে সুম্মা ইসতাকিম, এরপরে তুমি অটল থাকো, অটল থাকবা। অর্থাৎ ঈমানের তাকাজা অনুযায়ী আমল করবা, ফরাইজ আদায় করবা, নেক আমালগুলা করবা, গুনাহ থেকে বাঁচবা। তাহলে গুনাহ থেকে বাঁচবা, এটাই তোমার জন্য যথেষ্ট। এটা যদি তুমি আমল করতে পারো তাহলে আর কোনো কিছু লাগবে না, তুমি জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। মুহতারাম হাজিরিন, আপনার আমার জন্য এটাই যথেষ্ট। ইসলামের উপর যদি অটল থাকতে পারি, ইসলামের উপর যদি অবিচল থাকতে পারি, তাহলে আপনি আমি জান্নাতে যাওয়াটা সহজ, এবং জান্নাতের ওই নাজ এবং নিয়ামতগুলা আপনি আমি কি করতে পারবো, লাভ করতে পারবো। এখন ইসলামের উপর যদি অটল থাকতে হয়, তো ইসলামের বিধিবিধান যেগুলো আছে, যে কোনো ব্যাপারে ইসলামের বিধিবিধান আন্তর্জাতিক থেকে নিয়ে একবারে নিম্ন পর্যায়ে, একবারে প্রস্রাব পায়খানা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাইয়া দেওয়া সুন্নাত, বাতাইয়া দেওয়া বিধিবিধানগুলো রয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ব্যাপার, যে এমন কোনো ব্যাপার নাই যে আপনার আমার জীবনের চলার পথে এমন কোনো ব্যাপার নাই যে ব্যাপারে ইসলামের সমাধান নাই। প্রত্যেকটা ব্যাপারে ইসলামের সমাধান রয়েছে, সেই সমাধান মেনে নিতে